মারা গেল, এই কাগজপত্র মানুষকে শেষ করে দেবে। হ্যাঁ, এই কাগজপত্র মানুষকে শেষ করে দেবে। এসআইআর জন্য? হ্যাঁ, এসআইআর জন্য। আপনারা কোন লাইনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, আপনারা কোন লাইনে? লাইন তো অনেক আছে, লাইন অনেক আছে। ওনার কষ্ট হয়ে যায় বলে ওনাকে একটু বসিয়ে রেখেছিলাম, কষ্ট হয়ে গেছে বলে। তারপরে মুখ সাবা দিয়ে পড়ে গেছে। এখন বয়স্ক মানুষরা। এখন কোথায় এনেছেন? হসপিটালে নিয়ে আসছি। এখন ডাক্তারে বলেছে মারা গেছে। নেই আর নেই, আমার বাবা নেই আর। আবারও এসআইআরের কারণে প্রাণ গেল এক পশ্চিমবঙ্গবাসীর। এবার ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে তীব্র চাঞ্চল্য রানাঘাটে। সূত্রের খবর, নদিয়ার হাঁসখালি থানার গেড়াপোতার বাসিন্দা জীবনকৃষ্ণ বিশ্বাস ও তার মেয়ের এসআইআরের কারণে এবার ভোটার লিস্ট থেকে নাম কাটা যায়। অভিযোগ, বৃহস্পতিবার ভোটার লিস্টে সেই নাম নথিভুক্ত করার উদ্দেশ্যে ওই ব্যক্তি তার মেয়েকে নিয়ে সকালে রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে আসেন। অভিযোগ, সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তি। পরে তড়িঘড়ি তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের পরিবারের দাবি, ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার জন্য দুশ্চিন্তায় ছিলেন ওই ব্যক্তি। আর সেই দুশ্চিন্তা ও মানসিক চাপই এই মৃত্যুর কারণ। কাগজপত্র গুছাতে অনেক কষ্ট হয়ে গেছে। যেতে যেতে ওইখান থেকে অতটা হেঁটে গেছে না, ওইখানে গিয়ে বসেছে আর মুখ সাবাদে পড়ে গেছে। লাইনে দাঁড়িয়ে যেখানে জমা দিতে এসেছিল ওইখানে এসডিও অফিসের ওখানে। আপনি কি দুশ্চিন্তা করছিলেন? টেনশন আছে, শরীর ভালো না, হাঁটতে পারে না ভালো। বাড়িতে কে কে আছে না? বাড়িতে আমার 4 মেয়ে, 1 ভাই। আমরা কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে? বাবা কখন বেরিয়েছিলেন? আমরা এসছি ট্রেন ধরেছি, 9:10-এর ট্রেন ধরেছি। বগুড়া থেকে? হ্যাঁ, বগুড়া। রানাঘাটে এখানে কটা নাগাদ হয়েছে ঘটনাটা? এইখানে ধরো ঘন্টাখানেকের মধ্যে এসে পৌঁছেছি। যেখানে হয়েছে সেখানে কোনো ডাক্তার বা অ্যাম্বুলেন্স কিছু ছিল? হ্যাঁ, গাড়ি ছিল একটা। সঙ্গে সঙ্গে আনতে এখন তো ডাক্তারই মরে গেছে। এসে বলে ডাক্তার বলে আমি। কত বয়স বাবা? 65। কি নাম বললেন বাবা? জীবনকৃষ্ণ বিশ্বাস। কি মনে করছেন এই মৃত্যুর জন্য? কি আমার বাবার দুজনের ভোট কাটা গেছে। সেই দুশ্চিন্তার কারণে কি বাবা মারা গেলেন না কি বলবেন? টেনশন আছে, শরীর ভালো না, বয়স্ক মানুষ, সব কিছুই আছে। কতদিন ধরে হয়রানি হচ্ছেন এরকম? এরকম তো আগের বার জমা দিয়েছি, হয়নি। আবার এই যে জমা পড়েছে।